প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের অনেক সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, যা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে। তার হেলথ সেক্রেটারি যিনি ইতিমধ্যেই বলেছেন ফ্লোরাইডকে পানিতে ব্যবহার করতে দেবেন না, অথচ ফ্লোরাইড দাঁতের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখেছি যে অলমোস্ট সব আপনার পেস্টের মধ্যে ফ্লোরাইড দেওয়া হয়। সো এই পানিতে যে ফ্লোরাইড না দেওয়া হলে এর প্রতিক্রিয়া কি হতে পারে, অথবা ফ্লোরাইড যদি কম থাকে আপনার বিভিন্ন উপাদানের মধ্যে, এতে আমাদের শারীরিক প্রতিক্রিয়া কি হতে পারে, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের সবার প্রিয় ডেন্টিস্ট ডক্টর জাফরি সাত্তার আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। জি, সুধী দর্শক বৃন্দ, আমার শুভেচ্ছা নিবেন, শুভ সন্ধ্যা। অবশ্য ফ্লোরাইড নিয়ে এখন একটু বহুল আলোচনা শুরু হয়েছে চতুর্দিকে। তো প্রথমে আমি শুরু করতে চাই, ফ্লোরাইডটা কি। ফ্লোরাইড একটা ন্যাচারালি অকারিং মিনারেল। এটা কোথায় পাওয়া যায়? এটা গ্রাউন্ড ওয়াটারে থাকে, ফার্টিলাইজারে থাকে, আমরা যে চা খাই চায় ফ্লোরাইড থাকে, পটাটো, স্পিনাচ, সি ফুড, এগুলোর সোর্স হচ্ছে ন্যাচারাল ফ্লোরাইড। তাহলে ফ্লোরাইড দাঁতের সাথে যুক্ত হলো কি করে? 1901 সালে এক প্রখ্যাত ডেন্টিস্ট কলোরাডোর, যার নাম ফ্রেডরিক ম্যাকে, তিনি লক্ষ্য করলেন যে তার রোগীদের দাঁত বন্ধু আরেকজন বিখ্যাত ডেন্টিস্ট জিবি ব্ল্যাক, যিনি পরে ডেন্টালের অনেক প্রসিডিওরের জন্মদাতা, ওনারা দুজন মিলে ডিসকভার করলেন এই ব্রাউন স্টেনটা হচ্ছে ফ্লোরাইড, এবং সেই ফ্লোরাইডের জন্য দাঁতের ক্যাভিটি কমে যাচ্ছে। এটা 1901 সালে ওনারা ডিসকভারি করলেন। 1945 সালে গ্র্যান্ড র্যাপিড মিশিগান প্রথম টাউন যে পানিতে ওয়াটারে ফ্লোরাইড সাপ্লাই দিল পপুলেশনের জন্য, তার সিটির পপুলেশনের জন্য। 1945-এ গ্র্যান্ড র্যাপিড মিশিগান প্রথম এই যাত্রা শুরু করলো। পরে 1951 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ সার্ভিস অফিসিয়ালি পলিসি করলো যে প্রত্যেকটা সিটি অ্যান্ড টাউনকে ওয়াটার সাপ্লাই দিতে হবে ফ্লোরাইড, কারণ এটা পরীক্ষিত ভাবে দেখা যাচ্ছে যে বাচ্চাদের, স্পেশালি চিলড্রেনের ডেন্টাল ক্যারিজ অথবা ক্যাভিটি প্রচুর পরিমাণে কমিয়ে দিচ্ছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে টোটাল ইউএস পপুলেশনের ফ্লোরাইড ইউজ এখন বর্তমানে কি পরিমাণে চলছে? সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, 2022 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 72.3% ইউএস পপুলেশন রিসিভিং ফ্লোরাইড ওয়াটার। তার মধ্যে শহর যদি পার্সেন্টেজ করি, ওয়াশিংটন ডিসি 100% পপুলেশন রিসিভ করে ফ্লোরাইড ওয়াটার, ইলিনয় 98%, জর্জিয়া 95%, কেনটাকি 99.7%, নিউ ইয়র্ক 71.7%, কানেকটিকাট 90.4%। তার মানে মেজরিটি অফ ইউএস পপুলেশন ফ্লোরাইড ওয়াটার ইউজ করছে ডেইলি বেসিসে। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্লোরাইডের কাজটা কি? বেসিক্যালি ফ্লোরাইডের কাজ হচ্ছে যে আমাদের দাঁতের বাহিরের আবরণকে বলা হয় এনামেল। এনামেলটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে শক্ত একটা আবরণ। এই আবরণটার নাম হাইড্রক্সি অ্যাপেটাইট। ফ্লোরাইড কি করে? যখন এনামেলটা আমাদের ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের আর কি মুখে, অথবা যখন মায়ের ইয়েতে থাকে, প্রেগন্যান্সিতে থাকে, তখন এই হাইড্রক্সি অ্যাপেটাইটটা রিপ্লেস হয় বাই ফ্লোরাইড অ্যাপেটাইট, এবং সেই ফ্লোরাইড অ্যাপেটাইটটা সৃষ্টি করে আরো শক্ত একটা আবরণ, যেটা ক্যাভিটি হয় না, আর যদি ক্যাভিটি হয়ে থাকে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করে। সেই জন্য এই সুবিধাটা পাওয়া যায় ওয়াটারে ফ্লোরাইড দিলে। এখন প্রশ্ন উঠছে যে RFK জুনিয়র কেন হঠাৎ এই ফ্লোরাইড উঠে দেওয়ার প্রসঙ্গ আনছেন? দেখা যাচ্ছে উনার জন্ম জানুয়ারি 17, 1954-তে ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি ফ্লোরাইড ওয়াটার স্টার্ট করেছে 1952-তে। উনার জন্মেরও 2 বছর আগে ওয়াশিংটন ডিসির পপুলেশন ফ্লোরাইড পাচ্ছিল। এতে কি উনার ব্যক্তিগত কোনো ক্ষতি হয়েছে? আমার তো মনে হয় না, কারণ উনি হার্ভার্ড গ্রাজুয়েট,
জি, পরে ভার্জিনিয়া ল কলেজ থেকে গ্রাজুয়েশন করেছেন। উনার চিন্তা চেতনা বুদ্ধিতে কোন রকম হেরফের আমি দেখছি না। বাট উনি ফাউন্ডার হচ্ছেন চিলড্রেন হেলথ ডিফেন্স, উনি নিজে একটা অর্গানাইজেশনের ফাউন্ডার। উনি বলতে চাচ্ছেন যে ফ্লোরাইডে বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, ব্রেইনের কিছু ডেভেলপমেন্টে ইন্টারফেয়ার করে। এটা কিন্তু সাজেস্ট করেছে, স্টাডিতে এসেছে, যখন ফ্লোরাইডের মাত্রা বেড়ে যায় তখন। কিন্তু যে মাত্রায় ফ্লোরাইড ইউজ হচ্ছে বর্তমানে ড্রিঙ্কিং ওয়াটার, ওইটা 0.7 থেকে 1.2 ppm, এটা খুবই নেগলিজেবল একটা অ্যামাউন্ট। এতে কোন রকম হচ্ছে বলে এখনো সিডিসি কিংবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এটা এস্টাবলিশ করতে পারে নাই। বাট ফ্লোরাইড টক্সিসিটি আছে। এনি সাবস্টেন্স যখন অত্যধিক ভাবে আপনি সেবন করবেন, তার জন্য কিছু টক্সিসিটি অবশ্যই থাকবে, এটারও আছে। যদি ফ্লোরাইডের টক্সিসিটি হয়ে থাকে তাহলে কি কি আসে? নশিয়া আসে, ভমিটিং আসে, বমি বমি ভাব, অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা হয়, ডায়রিয়া হয়, হাড়ে ব্যথা হয়, বোন পেইন, এক্সেসিভ স্যালাইভেশন হয়, সিজার এবং মাসল স্পাজমও হয়ে থাকে। তবে অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি 5 থেকে 10 গ্রাম ফ্লোরাইড তারা ইনজেস্ট করে তাহলে এটা ইট কুড বি ফ্যাটাল, মৃত্যু হতে পারে। চিলড্রেনের 500 মিলিগ্রাম যদি ফ্লোরাইড তারা ইনজেস্ট করে সেখানেও তাদের মৃত্যু হতে পারে। তার কনসার্নটা আমি দেখছি বেসিক্যালি যদি মাত্রাতিরিক্ত ফ্লোরাইড, অবশ্যই এটা একটু চিন্তার কথা। এবং সবকিছু অতিরিক্ত হলে সেটার একটা সাইড ইফেক্ট বা টক্সিসিটি থাকবে। বাট এই মুহূর্তে যে মাত্রায় ফ্লোরাইড ওয়াটার ইউজ হচ্ছে হোল ইউএসএ তে, তাতে কোনো বিশেষ কগনিটিভ ডেভেলপমেন্ট চিলড্রেনের, বাচ্চাদের কিংবা অ্যাডাল্টের, সেটা কোনো সঠিক কিছু আমি এই মুহূর্তে জানি না। হয়তো কিছু স্টাডি উনি পেয়েছেন যেটাতে এটা আছে। আরেকটা হচ্ছে প্রশ্ন উঠেছে কয়েকটা স্টাডিতে যে অ্যাডাল্টদের আদৌ ফ্লোরাইড কোনো হেল্প করবে কিনা। এই প্রশ্নের উত্তরটাও স্টাডিতে কোশ্চেনেবল হয়েছে। চিলড্রেনদের অবশ্যই হেল্প করবে, কারণ বাচ্চাদের দাঁত যখন ডেভেলপ করে তখন যদি শরীরে, মায়ের শরীরে ফ্লোরাইড থাকে, সেখান থেকে সেই ফ্লোরাইড তাদেরকে ক্যাভিটি অথবা ডেন্টাল ক্যারিজ প্রিভেনশনের জন্য দাঁতগুলোকে অত্যন্ত শক্ত মজবুত করে ওরা তৈরি হবে। কিন্তু যারা অ্যাডাল্ট হয়ে গেছে এখন এসে সেই ফ্লোরাইড খাচ্ছে, তাদের কি সেই সুবিধাটা আছে? দ্যাটস এ কোয়েশ্চেনেবল। আর এছাড়াও ফ্লোরাইড আছে প্রত্যেকটা টুথপেস্টে। তাহের ভাই বলেছেন প্রতিটা টুথপেস্ট ফ্লোরাইড টুথপেস্ট আছে। গার্বারের বাচ্চাদের ড্রিঙ্কিং ওয়াটার ফ্লোরিডেটেড আছে। তারপর একটা SACE2 মাউথ ওয়াশ আছে, দ্যাটস এ ফ্লোরাইড মাউথ ওয়াশ। সো এগুলাও আছে তার সাথে। তো বেসিক্যালি যা আর কি আমরা জানলাম ফ্লোরাইড সম্পর্কে অত্যন্ত স্বল্প সময়ে, এইটাই ছিল আমার মেইন বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানতে পারলাম ফ্লোরাইড সম্পর্কে। থ্যাংক ইউ। আমি একটু ধন্যবাদ জানাতে চাই ডক্টর সাত্তার, চমৎকার ভাবে বলেছেন। এই বিষয়গুলোই আমাদের জানা ছিল না। তবে ওই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমি অনেকেরই শুনলাম মানে বুকে ব্যথা, মাথা ব্যথা, এটা যে আবার দাঁত ব্যথা পর্যন্ত গড়াইতেছে, এটা আজকের আলোচনায় এটা জানা গেল। আপনাকে অনেক ধন্যবাদ। জাফরি ভাই, উনি ট্রাম্পের কট্টর সাপোর্টার, সো উনার একটু আছে এসব ব্যাপার নিয়ে কথা। এটা আপনি কিছু বুঝবেন না জিনিসটা, উনি কোন দিকে কি কথা বলছেন। বাট আমার প্রশ্ন হচ্ছে যে ফ্লোরাইড যদি আমরা ইউজ না করি তাহলে আপনি জাস্ট দাঁতের মধ্যে ক্যাভিটি হবে না, শরীরে অন্য কোনো প্রবলেম দেখা দিতে পারে। মানে উইদাউট ফ্লোরাইড হোয়াট উড বি আওয়ার লাইফ? আচ্ছা, ফ্লোরাইড যদি ইউজ না করি তাহলে এই যে আমরা বলছি যে দাঁতের যে প্রোটেকশন আছে ক্যাভিটির এগেইনস্টে, ক্যারিজের এগেইনস্টে, সেটা কমে যায়। বুঝতে পারছি? জি। আরেকটা হচ্ছে ফ্লোরাইড আমাদের যে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে এবং সেই অ্যাসিডের জন্যই দাঁতে পোকা হয় কিংবা ক্যাভিটি হয়, ক্যারিজ হয়। ফ্লোরাইড আছে, সেই অ্যাসিড ওই ব্যাকটেরিয়াটা ফ্লোরিশ করতে পারে না ফ্লোরাইডের প্রেজেন্সে।
ওকে বুঝতে পারছেন? জি, জি, সো এই জন্য সারফেস ফ্লোরাইড ইজ এনাফ, মানে যেটা টুথপেস্টের যে ফ্লোরাইড থাকে অথবা মাউথ ওয়াশের যে ফ্লোরাইড থাকে সেটা ভালো প্রোটেকশন দিতে পারে ক্যাভিটির এগেনস্টে। যদি ফ্লোরাইড একেবারেই টুথপেস্টে না থাকে, মাউথ ওয়াশে না থাকে, কোথাও না থাকে, তাহলে দাঁতের সেই যে প্রোটেকশন সেটা অনেক কমে যায় এবং দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকে। এটাই। সো উনি যেটা বলছেন RFK জুনিয়র, উনি যদি এটা যদি আপনার বাদ দেওয়া হয় তাহলে কি মনে করেন যে আমাদের শারীরিক কোনো প্রতিক্রিয়া হতে পারে? দাঁত, যেমন একজন ডাক্তারের সাথে আমার কথা হচ্ছিল, ডেন্টিস্টের সাথে, তিনি বলছেন উনি যদি এটা করেন তাহলে আমাদের ব্যবসা ভালো হবে, দাঁতে অনেক সমস্যা হবে, লোকজন, আমাদের রোগীর সংখ্যা বাড়বে, সো উইল মেক মোর মানি দেন এনি টাইম এলস। আমার সাথে একজন, নাম বলবো না, একজন ডেন্টিস্টের কথা হচ্ছিল। জি, এটা হচ্ছে যে আমাদের বাচ্চারা সাফার করবে, এটা আমরা অ্যাডাল্টরা অত বেশি হয়তো করবো না, বাট বাচ্চারা করবে। এখন যারা জন্ম নিচ্ছে অথবা এখন যারা মায়ের গর্ভে আছে, তারা যদি অ্যাডিকুয়েট ফ্লোরাইড সাপ্লাই না পায়, তাদের দাঁতের এনামেলটা শক্ত হবে না, ক্যাভিটি প্রোটেকশনের ক্ষমতা ওদের অনেক কমে যাবে, এবং যে বাচ্চাটা হবে তখন ভবিষ্যতে ওর দাঁতে প্রচুর ক্যাভিটি দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এইটাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার প্রেজেন্টেশনটা আজকে অত্যন্ত সুন্দর হয়েছে, বিউটিফুল প্রেজেন্টেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। হাসান ভাই, এনি কোয়েশ্চেন? আমি একটা প্রশ্ন করি। জি প্লিজ। আসসালামু আলাইকুম, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। ওয়ালাইকুম আসসালাম। বলবেন কি RFK, আমি জানি আপনি বলেছেন, আমি পরে এসেছি, ভ্যাকসিন এবং অটিজমের সম্পর্কটা, উনি বলছেন যে ভ্যাকসিন খারাপ, ভ্যাকসিন দিলে অটিজম হয়, এ সম্বন্ধে কি বলে সায়েন্স? আমি এই ব্যাপারে, ভ্যাকসিন এবং অটিজম দুটা ব্যাপারে আমি অজ্ঞ, আমি জানি না, আমি দুঃখিত। আপনাকে এই কারণে আরেকটা ধন্যবাদ জানাতে চাই, আমরা যে জানি না এই বিষয়টা আমরা অনেকে বলতে চাই না। তো অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি জানেন না এই কথাটা আপনি জানেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ জাফরি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।